নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার বন্ধুরা। আজ 18ই জুন 2024। আজকের বার হচ্ছে মঙ্গলবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির জাতক জাতিকাদের লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের আজকের দিনের ভাগ্যোন্নতির যোগ রয়েছে এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে সচেতন এবং সতর্ক হয়ে চলতে হবে। তার পাশাপাশি প্রত্যেক রাশির ক্ষেত্রে দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, চাকুরিজীবী বা বেরোজগারীদের জীবন কেমন হতে চলেছে, ভ্রমণের জন্যই বা দিনটি কেমন হতে চলেছে, স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন হতে চলেছে এবং প্রত্যেক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রত্ন এবং শুভ সময়ের সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা, আপনারা যে যার রাশি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, না স্কিপ করে না টেনে। ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে আপনাদের অপূর্ণ ইচ্ছে মহাদেবের আশীর্বাদে পূরণ হয়। বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। বন্ধুরা, এবার আমরা জেনে নেব আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে একাদশী। আজকের দিনের নক্ষত্র হলো সাতটি। আজকের দিনের করণ হচ্ছে বৃষ্টি, তারপরেই শুরু হচ্ছে বব। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হলো শিব। এবার আমরা জানব আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 5:23:14। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে রাত্রি 7:21:20। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে তুলা, অর্থাৎ আজকের চন্দ্র তুলা রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকেল 3:58:00। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে ভোর 5:45:00। এবার আমরা জানব আজকের দিনের অভিজিৎ মুহূর্ত অর্থাৎ শুভ সময় এবং আজকের দিনের দুষ্ট মুহূর্ত অর্থাৎ অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:54:21 থেকে দুপুর 12:50:14 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। বন্ধুরা, আজকের দিনের অশুভ মুহূর্ত অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে বিকাল 3:49:49 থেকে সন্ধ্যে 5:36:35 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা চেষ্টা করবেন এই অশুভ সময়টিকে এড়িয়ে চলতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বন্ধুরা, এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিব। 12টি রাশি অর্থাৎ মেষ রাশি চক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, এই মেষ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য আজকের দিনটি বেশ শুভ রয়েছে। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে, অর্থাৎ আজকের দিনে যদি কোনো লেনদেন করার থাকে তাহলে অতিরিক্ত অর্থ ব্যয় করতে যাবেন না, না হলে কিন্তু আপনাদের অযথা টাকা নষ্ট হতে পারে। সন্তানের কাজে গর্ব অনুভব করতে পারবেন আজকের দিনে। পেটের সমস্যায় ভোগান্তি বাড়তে পারে। পাশাপাশি স্বাস্থ্য নিয়ে কিন্তু আজকের দিনে চিন্তা বাড়তে পারে। হাঁটুর যন্ত্রণা, কোমর যন্ত্রণাটা প্রচুর পরিমাণে হতে পারে সন্ধ্যের পরবর্তী সময়। তার পাশাপাশি বন্ধুরা, যে কোনো বিষয় নিয়ে একটু উদ্বিগ্ন কাজ করতে পারে মনের মধ্যে, যার কারণে কিন্তু আজকের দিনে কিছুটা প্রেসার ফল করতে পারে। আজ সব আলোচনার মধ্যে ধর্মীয় বিষয়ে আলোচনায় মন যেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, শত্রুরা ক্ষতি করতে আজকের দিনে বিফল হতে পারে। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে। তার পাশাপাশি বাড়িতে কিছু খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে, বা বাড়ি নির্মাণ করার জন্য বা বাড়িকে সারানোর জন্য, দেখভালের জন্য কিছুটা খরচ বাড়তে পারে। তার পাশাপাশি আজকের দিনে বাড়িতে যদি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের ব্যাপারে আলোচনা করতে হয় তাহলে সন্ধ্যের পরবর্তী সময় করুন,
তাতে করে ভালো ফল পাবেন। আজ সারাদিন কর্মব্যস্ততার মধ্যে কাটবে আপনার, পথে কোনো বিভ্রাটে পড়তে পারেন, তাই সেদিক থেকে চোখ কান খোলা রাখবেন এবং সর্বদা সতর্ক থাকবেন। আজকের দিনে পরিবারের সমস্ত মানুষজনদের সঙ্গে আপনার সম্পর্ক খুব শ্রুতিমধুর থাকবে এবং পরিবারের ভালো মন্দ আজকের দিনে বুঝতে গিয়ে আপনি কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, আজকের দিনে ব্যবসা ক্ষেত্রে তেমন কোনো লাভের সম্ভাবনা নেই, তবে সারাদিনটা মোটামুটির ওপর হবে। পার্টনারশিপ ব্যবসায় আজকের দিনে সার্বিকভাবে কিছুটা উন্নতি করবেন। তবে বন্ধুরা, আজকের দিনে বন্ধুবান্ধবের সাথে অনেকটা সময় কাটানোর ফলে কিন্তু আপনার সমস্ত গোপনীয় বিষয় ফাঁস হয়ে যেতে পারে, যার ফলে কিন্তু কোনো বন্ধুবান্ধব আপনার বন্ধু হয়ে আপনার পিঠ পিছে ছুরি বসাতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। বন্ধুরা, আজকের দিনে আত্মীয় স্বজনদের কাছ থেকে ভালো ব্যবহার পাবেন এবং আপনার আচার আচরণ খুব ভালো থাকার কারণে কিন্তু সবার কাছে আজকের দিনে প্রিয় পাত্র হয়ে উঠবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজকের দিনে লটারিতে অর্থযোগের সম্ভাবনা রয়েছে, তবে শুভ সময়টা দেখে লটারি কাটার চেষ্টা করবেন, তাতে করে ফল ভালো পাবেন। বন্ধুরা, আজ আপনাদের পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ভ্রমণে যদি কোথাও যেতে চান তাহলে সন্ধ্যের আগে যাওয়ার চেষ্টা করুন। সন্ধ্যের পরবর্তী সময় কোথাও ভ্রমণে না যাওয়াটাই শ্রেয় হবে। যদি একান্তই কোথাও ভ্রমণে যেতে চান তাহলে বাড়ির কাছে পিঠে যাওয়ার চেষ্টা করুন, তাতে করে ভালো হবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে কিছুটা জটিলতা বাড়তে পারে, সকালের দিকটাই কোনো বিষয় নিয়ে খুশির খবর আসতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 65, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:15 থেকে সকাল 10:47 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজকের দিনটা কিন্তু আপনাদের জন্য বিশেষভাবে শুভ হতে চলেছে। সর্বক্ষেত্রেই আজকের দিনে সার্বিকভাবে উন্নতি করবেন, বিশেষ করে চাকুরি স্থানে কিন্তু উন্নতির যোগ রয়েছে। যেরকম আজকের দিনে চাকুরি স্থানে নিজেদের প্যাশন অনুযায়ী কাজ করতে পারবেন, নিজেদের ইচ্ছে অনুযায়ী চলতে পারবেন, সেরকম আজকের দিনে কিন্তু কোনো চাকুরি স্থান থেকে সুখবর আসতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, ব্যবসা ক্ষেত্রেও সার্বিকভাবে উন্নতি করবেন, বিশেষ করে যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে উন্নতি করবেন। পার্টনারশিপ ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু মোটামুটি আজকের দিনটি আপনাদের জন্য স্বাভাবিক রয়েছে। বিবাহিত জীবনটি আজকের দিনে বেশ সুখী পরিবার হিসেবে সবার কাছে পরিচিত হবে, কিন্তু আপনাদের নিজেদের মধ্যে কিন্তু ছোটোখাটো মনোমালিন্য লেগে থাকবে। বিকেলের পরবর্তীতে কিন্তু শ্বশুরবাড়ির থেকে সাহায্য বা পরামর্শ পেতে পারেন। সন্তানরা কিন্তু আপনাদের খুব শ্রদ্ধা করবে, সম্মান করবে এবং ভালোবাসবে, আপনাদের অনুসরণ করে চলবার চেষ্টা করবে। কন্যা সন্তানদের জন্য বিশেষভাবে গর্ব অনুভব করবেন। তার পাশাপাশি পরিবারের সদস্যদের জন্য কিন্তু কিছুটা চিন্তা বাড়তে পারে, অর্থাৎ পিতামাতার শারীরিক অবস্থার অবনতি দেখা দিতে পারে, যার ফলে কিন্তু আপনাদের সাময়িক দুশ্চিন্তা কাজ করতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, ভাই বোনেদের সাথে সুসম্পর্ক খুব একটা বজায় নাও থাকতে পারে। আজকের দিনে বিকেলের পরবর্তী সময়ে কোনো কথা কাটাকাটির বশত বোনেদের সাথে কোনো ঝামেলা হতে পারে। তার পাশাপাশি প্রতিবেশীরা কিন্তু আপনাদের সাথে খুব ভালো আচার আচরণ করবে, আপনাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করে আপনার পেট থেকে আপনার পরিবারের কথা বের করানোর চেষ্টা করতে পারে এবং আপনাকে উস্কোতে পারে যাতে বাড়িতে কিছু ঝামেলা অশান্তি হয়, সেই ব্যাপারটা একটু সতর্ক থাকবেন। বন্ধুরা, আপনারা যারা যানবাহন নিয়ে চলাফেরা করেন তাদের জন্য দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। আজকে পথে কোনো শুভ খবর বা সুব্যবহার বা কোনো শুভ ঘটনার সম্মুখীন হতে চলেছেন। তার পাশাপাশি দিন মতে উঠছে কেন কিন্তু আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। বিভিন্ন কাজের মাধ্যমে আজকের দিনে ছোটোখাটো কাজের মাধ্যমে কিছুটা অর্থ উন্নতি হবে, অর্থাৎ অর্থের পরিমাণ বাড়তে পারে। ভবিষ্যতের জন্য আজকের দিনে কিছু পরিকল্পনা করতে চাইলে করতে পারেন। সকালের দিকটাই কিন্তু আপনাদের খাবার দাবারের প্রতি আগ্রহ বাড়তে পারে, যার ফলে কিন্তু দুপুরের পরবর্তী সময়ে কিছু বদহজম, গ্যাস এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। বুকে ব্যথা বাড়তে পারে। তার পাশাপাশি পেট গরমের ফলে কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা আজকের দিনে দেখা দিতে পারে। বন্ধুরা,
শরীরচর্চা আজকের দিনে করার চেষ্টা করুন। তার পাশাপাশি আপনারা খাদ্যে একটু লিমিট রাখার চেষ্টা করুন। ভ্রমণের জন্য কিন্তু আজকের দিনে কিছু অর্থ ব্যয় হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা আজকের দিনে লটারিতেও অযথা অর্থ নষ্ট করবেন না, না হলে কিন্তু অর্থের অনটন দেখা দিতে পারে। কোথাও যদি আজকের দিনে টাকা পয়সা লেনদেন করতে চান তো করতে পারেন, তবে ডকুমেন্টস রেখে কাজকর্ম করবার চেষ্টা করবেন। বন্ধুরা আজকের দিনে কিন্তু আপনি প্রেমের ক্ষেত্রে বিশেষভাবে লাভবান হতে চলেছেন। প্রেমের সম্পর্কে আজকে পরিণতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 38, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 6:35:47 থেকে সকাল 9:47:59 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা মিথুন রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রাখি আপনাদের পড়াশোনায় কিন্তু আজকের দিনটা তেমন একটা সুফল দিবে না, অর্থাৎ আজকের দিনে পড়াশোনায় তেমন কোনো অগ্রগতি করতে পারবেন না। তবে বন্ধুরা আজকের দিনে কিন্তু ব্যবসাপাতির দিকে আপনার আগ্রহ বাড়তে চলেছে। ব্যবসায় যারা আছেন অর্থাৎ ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে মোটামুটি লাভের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা আপনারা যদি নতুন ব্যবসা শুরু করতে চাইছেন দুপুরের পরবর্তী সময় শুভারম্ভ করতে পারেন, তাতে করে ভালো ফল পাবেন। চাকরি স্থানে মোটামুটি আজকের দিনে সকালের দিকটায় সমস্যা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু কাজের প্রেশার বাড়তে পারে। সহকর্মীরা আজকের দিনে আপনার সাথে শত্রুতা করতে পারে। লটারিতে আজকের দিনে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে বন্ধুরা। তার পাশাপাশি আনুষঙ্গিক কাজকর্মের প্রতি আপনার আগ্রহ বাড়তে পারে, অর্থাৎ ছোটোখাটো কাজের মাধ্যমে অর্থ উপার্জনের প্রতি আপনার আগ্রহ আজকের দিনে দেখা দিতে পারে। সমাজসেবামূলক কাজের প্রতিও আজকের দিনে আগ্রহ বাড়ার সম্ভাবনা রয়েছে। যে কোনো গরিব দুঃখী বা যারা দুস্থ দরিদ্র মানুষদের কিছু অর্থ, বস্ত্র, বাসস্থান দিয়ে আপনার ক্ষমতা অনুযায়ী সাহায্য করতে পারেন, তাতে করে ভগবানের কৃপা লাভ করতে পারবেন এবং সমস্ত ক্ষেত্রে সার্বিকভাবে মোটামুটি উন্নতি করার যোগ পাবেন। তার পাশাপাশি বিবাহ জীবনে আজকের দিনে কিন্তু মোটামুটি সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যের পরবর্তী সময়ে কোনো বাড়িতে ছোটোখাটো সমস্যা নিয়ে ঝামেলা হতে পারে, তবে বন্ধুরা অযথা টেনে বড় করবেন না, না হলে কিন্তু হাতাহাতি হওয়ার যোগ রয়েছে এবং পরক্রিয়ায় আপনার স্ত্রী লিপ্ত হতে পারে এবং পুরুষ সংসারে কিন্তু খারাপ এফেক্ট ফেলতে পারে। বন্ধুরা আজকের দিনে কিন্তু কন্যা সন্তান আপনার কষ্ট বুঝবে, আপনার দুঃখ ভাগ নিবে, কিন্তু পুত্র সন্তান আজকের দিনে তেমন কোনো সুফল দিবে না। পুত্র সন্তান আজকের দিনে অহেতুক অর্থ পেয়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজকের দিনে সন্তান সন্ততিরা কোথায় অর্থ নষ্ট করছে সেটার একটু হিসাব নেওয়ার চেষ্টা করবেন। তার পাশাপাশি বন্ধুরা আজকের দিনে ভ্রমণের দিকটি বেশ ভালো রয়েছে, তবে সকালের দিকটায় ভ্রমণ যাত্রা করতে পারেন। বাড়ির কাছে পিঠে যদি কোনো মন্দির বা পীঠস্থানে যেতে চান যেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা আজকের দিনে কিন্তু তীর্থযাত্রায়ও সুফল পাবেন। বাড়িতে যে কোনো ধর্ম বিষয়ে আলোচনা হতে পারে সন্ধ্যের পরবর্তী বিষয়ে, তাতে করে কিন্তু মনে শান্তি বিরাজ করবে। যে কোনো শুভ অনুষ্ঠান, ধর্মীয় কোনো অনুষ্ঠান বা পূজার্চনা, মাঙ্গলিক কোনো অনুষ্ঠান যদি আজকের দিনে করতে চান তাহলে করতে পারেন। তবে বন্ধুরা আজকের দিনে কিন্তু আগুনের থেকে সর্বদা সতর্ক থাকবেন এবং বহিরাগত শত্রুর থেকে সতর্ক থাকবেন, কারণ আজকের দিনে কিন্তু আপনার দুর্বল জিনিস নিয়ে অর্থাৎ দুর্বলতার সুযোগ নিতে পারে বাইরের মানুষজনেরা। তার পাশাপাশি বন্ধুরা আজকের দিনে কিন্তু আপনার সরলতার সুযোগ নিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে আপনার কাছের মানুষরা, তাই অতিরিক্ত কোনো ব্যাপারে সরলতা দেখাতে যাবেন না। তার পাশাপাশি বন্ধুরা আজকের দিনে কিন্তু আপনাদের বিভিন্ন কাজের মাধ্যমে অর্থ উপার্জন যেরকম হবে সেরকম কিন্তু আজকের দিনে লোভনীয় কোনো জিনিসের প্রতি আকৃষ্ট হওয়ার কারণে অর্থ নষ্ট হতে পারে। পরক্রিয়ায় আজকের দিনে আপনিও কিছুটা লিপ্ত হতে পারেন, কোনো মহিলার পাল্লায় পড়ে গিয়ে কিন্তু আজকের দিনে অর্থ নষ্ট হতে পারে। তাই বন্ধুরা সেদিক থেকে সতর্ক থাকবেন। আজকের দিনে বন্ধুরা আপনাদের ব্যবহার এবং আচার আচরণ ঠিক রাখার চেষ্টা করুন, সর্বদা সতর্ক থাকবেন নিজের চরিত্র নিয়ে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 56, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং যদি বলা হয় বন্ধুরা মেরুন, শুভ সময় হচ্ছে সকাল 7:36:37 থেকে
দুপুর 12:47 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, আজকের দিনে ভ্রমণে সার্বিকভাবে লাভবান হবেন এবং চেষ্টা করবেন পরিবারের মানুষজনদের সাথে ভ্রমণে যেতে। তার পাশাপাশি তীর্থযাত্রায় আজকের দিনে সুফল নেই, তবে তীর্থযাত্রায় কিন্তু প্রচুর পরিমাণে বাধা পড়ার যোগ রয়েছে। বন্ধুরা, আজকের দিনে যে কোনো শুভ অনুষ্ঠান বাড়িতে যদি করতে চান তাহলে এড়িয়ে চলাই শ্রেয় হবে, কারণ সেই শুভ অনুষ্ঠান করতে গিয়ে বহু বাধার সম্মুখীন হবেন এবং বিপদও আসতে পারে। প্রতিবেশীদের সাথে আজকের দিনে কোনো বিষয়ে ঝামেলা অশান্তি হতে পারে, তবে বন্ধুরা সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, নাহলে কিন্তু বড় কোনো দাঙ্গা হাঙ্গা অর্থাৎ হাতাহাতি হয়ে যাওয়ার যোগ রয়েছে। বন্ধুরা, আজকের দিনে যে কোনো আইনি ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করবেন। বহু পুরনো কোনো সমস্যা থাকলে, আইনি কোনো সমস্যা থাকলে, জটিলতা থাকলে আজকের দিনে মিটে যাওয়ার যোগ রয়েছে। তার পাশাপাশি যারা আইনজীবী রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। তবে বন্ধুরা, ডাক্তার ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি তেমন কোনো সুফল পাবেন না, দিনটি স্বাভাবিক রয়েছে। বেরোজগারি জাতক জাতিকাদের জন্য আজকের দিনে বিভিন্ন জায়গা থেকে কাজের সুযোগ আসতে পারে। বন্ধুরা, আজকের দিনে বিকেলের পরবর্তী সময়ে কিন্তু কোনো শপিংয়ের জন্য বা কোনো পছন্দসই জিনিস কেনাকাটার জন্য দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। বন্ধুরা, আজকের দিনে আপনার স্ত্রীর সাথে কিন্তু কোনো ঝামেলা অশান্তি থাকলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, তার ফলে কিন্তু স্ত্রীর সাপোর্ট আপনি সর্বদা পাবেন এবং আজকের দিনে সন্তান সন্ততিদের গাইড করার জন্য আপনার স্ত্রী একদম উপযুক্ত। অর্থাৎ আজকের দিনে সন্তান সন্ততিরা খারাপ কোনো সঙ্গে মিশে গেলেও আপনার স্ত্রী সন্তান সন্ততিদের গাইড করবে। তার পাশাপাশি বন্ধুরা, আজকের দিনে সমাজসেবামূলক কাজের মাধ্যমে কিন্তু নিজেদের মান সম্মান যেরকম অর্জন করতে পারবেন, সেরকম কোনো পরক্রিয়ার কারণে কিন্তু আপনার মান সম্মান হানি হওয়ার যোগ রয়েছে। তার পাশাপাশি যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন বিবাহের যোগ দেখা দিতে পারে আজকের বিকেলের পরবর্তী সময়। বন্ধুরা, আপনারা যারা পাওনা টাকা আদায় করার জন্য বহুদিন ধরে পরিশ্রম করছিলেন, ঝামেলা পোয়াচ্ছিলেন, তারা কিন্তু আজকের দিনে পাওনা টাকা আদায় হতে পারে। ব্যাংকিং সেক্টরে যারা কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে কাজের প্রেশার থাকতে পারে। আইটি সেক্টরে কর্মরত যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও প্রেশার বাড়তে পারে। কাজ নিয়ে আজকের দিনে জটিল সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে বন্ধুরা, আপনারা যারা বেসরকারি কর্মচারী রয়েছেন আজকের দিনে যেরকম কাজের সমস্যা লেগে থাকবে, সেরকম মানসিক দুশ্চিন্তাতেও পড়তে হতে পারে কাজ নিয়ে। তার পাশাপাশি বন্ধুরা, আপনাদের চাকরি স্থানটি তেমন একটা সুফল আজকের দিনে দিবে না। ব্যবসা ক্ষেত্রে কিন্তু আজকের দিনে বিশেষভাবে সুফল লাভ করতে পারবেন, সার্বিকভাবে উন্নতি করতে পারবেন। তবে যারা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে ব্যবসা ক্ষেত্রেও তেমন একটা ভালো ফল পাবেন না। যারা হাতের কাজের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ কুটির শিল্প, টেলারিং, ড্রয়িং, পেন্টিং, এই সমস্ত যারা কাজের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ বাড়িতে বসে যারা কাজকর্ম করেন এবং উপার্জন করার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে বিকেলের পরবর্তী সময়ে অর্ডার আসার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আজকের দিনে কিন্তু বিভিন্ন পুরনো ইচ্ছে পূরণ করতে গিয়ে কিছুটা অর্থ খরচ হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হবে। শুভ সংখ্যা হচ্ছে 16, শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে হলুদ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, তাহলে বিকেল 5:35:47 থেকে রাত্রি 9:47:59 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, আজকের দিনে কোনো প্রাণীকে হত্যা করবেন না, বিশেষ করে সাপের থেকে আজকের দিনে সাবধানে থাকবেন এবং কীটপতঙ্গদের থেকেও সাবধানে থাকবেন, না হলে কিন্তু আজকের দিনে অর্থ খরচের সম্ভাবনা রয়েছে। কোনো বিষাক্ত পোকামাকড়ের কামড়ে আজকের দিনে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে যোগ হতে পারে। তার পাশাপাশি স্বাস্থ্য নিয়ে কিন্তু বন্ধুরা আজকের দিনে কিছুটা উদ্বেগ নিজের মধ্যে কাজ করতে পারে। যারা ডায়াবেটিস রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রয়োজনীয় মেডিসিন নেওয়ার প্রয়োজন রয়েছে। গর্ভবতী মায়েরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে পুষ্টিকর খাবার খাওয়ার প্রয়োজন রয়েছে, পর্যাপ্ত পরিমাণে জল এবং বিশ্রামের প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে প্রেসারের রোগীদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে কোনো বিষয়ে বেশি উত্তেজিত না হওয়াই ভালো হবে।
ভ্রমণের জন্য আজকের দিনটা তেমন কোনো ভালো নেই, তাই বন্ধুরা ভ্রমণটিকে এড়িয়ে চলাই শ্রেয় হবে। যদি একান্তই ভ্রমণে কোথাও যাওয়ার থাকে তাহলে বাড়ির কাছে পিঠে যান, তাতে করে ভালো ফল পাবেন। বন্ধুরা সন্ধ্যের আগে কিন্তু ভ্রমণে যেখানেই যান না কেন ফিরে আসার চেষ্টা করবেন। তীর্থযাত্রার জন্য আজকের দিনে তেমন কোনো সুফল নেই। তীর্থযাত্রায় আজকের দিনে পাড়ি দিলেও বিভিন্ন বাধা সমস্যা পড়তে পারেন। বন্ধুরা স্ত্রীর সাথে কিন্তু আজকের দিনের বহু কোনো পুরনো জিনিস নিয়ে ঝগড়া অশান্তি হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে যুক্তিপূর্ণ কথা আপনি যেখানে সেখানে বলতে যাবেন না। জায়গা পরিস্থিতি বুঝে তারপর বলার চেষ্টা করুন, না হলে কিন্তু অহেতুক মানুষজনের সাথে ঝামেলায় পড়ে যেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা আজকের দিনে অহেতুক অপ্রয়োজনীয় কথা কোথাও বলতে যাবেন না, না হলে কিন্তু সবার কাছে আপনি একটা ফেলু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনার কোনো সম্মান থাকবে না, মানুষজন আপনাকে টেকেন ফর গ্র্যান্টেড মনে করতে পারে। তার পাশাপাশি বন্ধুরা সমাজসেবামূলক কাজের প্রতি আজকের দিনে অতিরিক্ত আগ্রহ দেখাতে যাবেন না। প্রয়োজনের বেশি কখনো কোনো কিছু করতে যাবেন না, না হলে কিন্তু আজকের দিনে অসম্মানের ভার আপনার কাঁধে পড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা লটারিতে আজকের দিনে তেমন কোনো অর্থপ্রাপ্তি হবে না, তবে একান্ত যদি লটারি কাটার ইচ্ছে জাগে তাহলে কাটতে পারেন। বন্ধুরা আজকের দিনে শেয়ার মার্কেটে যারা যুক্ত রয়েছেন বা শেয়ার মার্কেটে যারা অর্থ বিনিয়োগ করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু অল্প অর্থ বিনিয়োগ করেই লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এলআইসির এজেন্ট যারা রয়েছেন বা নেটওয়ার্ক বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি বিশেষভাবে সুফল হবে। বিভিন্ন জায়গা থেকে নিজেদের কাজের সাথে যুক্ত করার জন্য বিভিন্ন লোকজনকে পাবেন। তার পাশাপাশি বন্ধুরা চাকুরি স্থানে কিন্তু আজকের দিনে সার্বিকভাবে উন্নতি করতে পারবেন। সহকর্মীদের দ্বারা আজকের দিনে কিন্তু সাফল্যতা কাজে পাবেন। পার্টনারশিপ ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটি মোটামুটি শুভ হতে চলেছে। আজকের দিনে নতুন ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন, তবে যারা পুরনো ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে নিজেদের অলসতার কারণে বা নিজেদের অন্যমনস্কতার কারণে কোনো বহিরাগত কারণে কিন্তু আজকের দিনে ব্যবসায় অনেক ত্রুটি দেখা দিতে পারে, হিসাব নিকাশের গোলযোগ দেখা দিতে পারে। তাই বন্ধুরা সেদিক থেকে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করুন। যারা পথে ঘাটে চলাফেরা করেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে পথে ঘাটে চলাফেরার সময় বিশেষভাবে সতর্ক হয়ে চলাফেরার পরামর্শ দেওয়া হচ্ছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 8, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা ভোর 5:45:36 থেকে সকাল 10:47:15 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজকের দিনে কিন্তু গৃহপ্রবেশের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। তবে বন্ধুরা আজকের দিনে কিন্তু গৃহ নির্মাণে কার্যে বাধা পড়তে পারে, কিন্তু গৃহ নির্মাণের জন্য কিছু পরিকল্পনা আজকের দিনে করে রাখতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা বাসস্থান পরিবর্তন হওয়ার যোগ রয়েছে। আজকের দিনে ভাই বোনেদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে না, কোনো বিষয় নিয়ে কিন্তু ভাই বোনেদের সাথে অশান্তি হতে পারে। পৈতৃক সম্পত্তি থেকে আজকের দিনে অর্থলাভের যোগ রয়েছে। পিতার সঙ্গে আজকের দিনে বিকেলের পরবর্তী সময়ে কিন্তু কোনো বিষয় নিয়ে মনোমালিন্য দেখা দিতে পারে। মাতার সাথে আজকের দিনে সুসম্পর্ক বজায় থাকবে, যার কারণে কিন্তু আজকের দিনে আপনি সমস্ত ক্ষেত্রে আপনার মার সাহায্য পাবেন এবং মার সাপোর্ট পাবেন। স্ত্রীর সাথে আজকের দিনে খুব ভালো সম্পর্ক বজায় থাকবে, তবে বিকেলের পরবর্তী সময়ে কিন্তু আপনি আপনার মায়ের পরামর্শ নেওয়ার কারণে আপনার স্ত্রীর মনে কিছুটা আকাঙ্ক্ষা বা অপমান বোধ জাগতে পারে, যার ফলে কিন্তু কিছুটা অশান্তি আপনাদের মধ্যে হতে পারে। তার পাশাপাশি বাড়ির যে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষকে ঘিরে আজকের দিনে আপনার অর্থ বিনিয়োগ হতে পারে, অর্থাৎ বয়োজ্যেষ্ঠ কোনো মানুষ আজকের দিনে অসুস্থ হয়ে পড়ার কারণে কিন্তু আপনার কিছুটা অর্থ খরচ বাড়তে পারে, মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে, মনে আজকের দিনে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা আপনারা যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে প্রেমে ফাটল ধরার সম্ভাবনা রয়েছে, যার ফলে কিন্তু আজকের দিনে প্রচুর পরিমাণে মনে কষ্ট বাড়তে পারে। অহেতুক অযথা প্রেমকে নিয়ে বেশি ভাবতে যাবেন না আজকের দিনে, না হলে কিন্তু বন্ধুরা মনে এতটাই আঘাত পাবেন আজকের দিনে কিন্তু আপনি খারাপ কিছু ঘটিয়ে ফেলতে পারেন, যার ফলে আপনার বাবা মাই কষ্ট পাবে। আপনার যে জীবনসঙ্গী বা যাকে চয়েস করেছিলেন তার কিন্তু কিছু যাবে না আসবে না, তাই ওই সমস্ত ঝামেলা থেকে নিজেকে এড়িয়ে চলুন। আজকের দিনে জীবনে নতুন প্রেম আসতে পারে। পাশাপাশি বন্ধুরা যারা রাজনৈতিক বিষয়ে বেশি মাতামাতি করেন আজকের দিনে কিন্তু নিজেদের কথা মাথায় রেখে সাবধানতা অবলম্বন করুন।
বেশি রাজনৈতিক বিষয়ে মাতামাতি করতে যাবেন না, না হলে কিন্তু আজকের দিনে বড় কোনো ঝামেলা অশান্তিতে জড়াতে পারেন, মারপিটের আশঙ্কা আছে। তার পাশাপাশি বন্ধুরা চাকুরি স্থানে কিন্তু আজকের দিনে মোটামুটি উন্নতি করবেন, পদোন্নতির যোগ রয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য আজকের দিনটি বিশেষভাবে লাভদায়ক হতে চলেছে। সহকর্মীরা আজকের দিনে কিন্তু আপনাকে খুব সাহায্য করবে এবং আপনার সহকর্মীরা আজকের দিনে আপনাকে বেশ সম্মান করবে, শ্রদ্ধা করবে। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু আপনার যুক্তিপূর্ণ কথা এবং সাহসের কাছে সবাই মাথা নত করতে বাধ্য হবে। বন্ধুরা আজকের দিনে আপনাদের ব্যবহারটিকে খুব মার্জিত হওয়ার কারণে কিন্তু সবার কাছে আপনি কমফর্টেবল হবেন এবং আপনার ড্রেসিং সেন্স ভালো থাকার কারণে সবার কাছে কিন্তু আকর্ষণীয় হয়ে উঠবেন। বন্ধুরা আজকের দিনে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বাড়িতে আজকের দিনে পূজা অর্চনা করতে চাইলে করতে পারেন। কারেন্টের থেকে সর্বদা সতর্ক থাকবেন, না হলে কিন্তু ক্ষতি হতে পারে। তার পাশাপাশি ইলেকট্রিক কোনো জিনিসপত্র আজকের দিনে খারাপ হয়ে যাওয়ার কারণে কিছুটা খরচ বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা আজকের দিনে কিন্তু অহেতুক শৌখিনতার মাত্রা বাড়ার কারণে কিছুটা খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 82, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:15:47 থেকে সকাল 11:55:59 পর্যন্ত। তো বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, আজকের দিনে কিন্তু বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠান বা পূজা অর্চনা করতে পারেন। ধর্ম বিষয়ক আজকের দিনে যে কোনো অনুষ্ঠান করতে পারেন। সৎসঙ্গ লাভের সম্ভাবনা রয়েছে। বিভিন্ন আজকের দিনে ধর্ম পীঠস্থানে যাত্রা করতে পারেন। তীর্থযাত্রায় আজকের দিনটি ভালো রয়েছে, তবে ভ্রমণের ক্ষেত্রে কিন্তু কিছুটা ঝামেলা অশান্তি বা বাধার সম্মুখীন হতে চলেছেন। একান্তই যদি ভ্রমণের কোথাও যাওয়ার ইচ্ছে থাকে তাহলে বাড়ির কাছে পিঠে ভ্রমণে যান, তবে সন্ধ্যের আগে ফিরে আসার চেষ্টা করবেন। সমুদ্র স্নানে যদি আজকের দিনে যান তাহলে কিন্তু সমুদ্র স্নানের সময় বিশেষভাবে সতর্ক থাকবেন। বন্ধুরা আজকের দিনে লোভনীয় কোনো খাদ্যবস্তুর প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারে। দামি কোনো ভোজনের জন্য আজকের দিনে অর্থ ব্যয় হতে পারে। বিভিন্ন জমি বাড়ি সম্পত্তি ক্রয় করার সম্ভাবনা রয়েছে, তবে যে কোনো কাগজপত্রে সই করার আগে সেই কাগজপত্রটি একটু ভালো করে দেখে নেবেন। বন্ধুরা আজকের দিনে কিন্তু ব্যবসা হস্তান্তর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় আজকের দিনে জটিলতা বাড়তে পারে। সকালের পরবর্তী সময় কিন্তু গ্রাহকদের সাথে খুব খারাপ ব্যবহার করার কারণে ব্যবসায় কিছুটা অবনতি দেখা দিতে পারে। বন্ধুরা আপনারা নতুন ব্যবসা শুরু করতে চাইলে আজকের দিনটি এড়িয়ে চলাই ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা বহুদিন ধরে আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি বিশেষভাবে ক্ষতিকর হতে চলেছে। অর্থাৎ আজকের দিনে আইনি জটিলতা আরও বাড়তে পারে। তার পাশাপাশি যারা আইনের কর্মকর্তা রয়েছেন বা আইনের কোনো পদে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। পদোন্নতির যোগ রয়েছে। বন্ধুরা আজকের দিনে কিন্তু আপনার স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে। স্ত্রীদের সাথে আজকের দিনে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন, তাই চেষ্টা করুন আপনার স্ত্রীর কোথায় কষ্ট বা কোথায় খামতি রয়েছে সেটা জানার, এবং স্ত্রীর আজকের দিনে বহু পুরনো কোনো ইচ্ছে পূরণ করতে চাইলে করতে পারে। সেদিক থেকে কিন্তু স্ত্রীর সাথে সমস্ত মনোমালিন্য অশান্তি ঝামেলা মিটে যাবে। সন্তানদের জন্য আজকের দিনে গর্ব করার সুযোগ পাবেন এবং সন্তানেরা আজকের দিনে কিন্তু আপনার মুখ উজ্জ্বল করবে। বন্ধুরা সামাজিক প্রেক্ষাপটে নিজেদের বাক্যালাপের মাধ্যমে নিজেদের মান সম্মান বাড়াতে পারবেন। যুক্তিপূর্ণ কথা বলার জন্য আজকের দিনে কিছু মানুষ আপনাকে ভুল বুঝতে পারে, তবে কিছু মানুষের কাছে কিন্তু আপনি খুব প্রশংসনীয় হয়ে উঠবেন। ড্রেসিং সেন্স ভালো থাকার কারণে আজকের দিনে সবার কাছে কিন্তু আকর্ষণীয় এবং প্রয়োজনীয় ব্যক্তি হয়ে উঠতে পারেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য মোটামুটির উপর ভালো ফল দিবে। বিকেলের পরবর্তী সময়ে কিন্তু আপনার যে সঙ্গী রয়েছে তার কাছ থেকে ভালো কোনো উপহার পাওয়ার যোগ রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা আজকের দিনে আপনাদের চাকুরি স্থানে সার্বিকভাবে উন্নতি করার সম্ভাবনা রয়েছে। বিকেলের পরবর্তী সময়ে কিছুটা কাজের প্রেসার বাড়তে পারে, তবে সে নিয়ে বেশি দুশ্চিন্তা করার কিছু নেই। জীবনে আজকের দিনে যে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে নিতে পারেন। সেদিক থেকে কিন্তু বিশেষভাবে ভালো হতে চলেছে আজকের দিনটি। তার পাশাপাশি বন্ধুরা যে কোনো বন্ধু বান্ধবের সাথে আজকের দিনে সময় কাটানোর থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। বহু পুরনো কোনো বন্ধুর কাছ থেকে আজকের দিনে যে কোনো শুভ খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। সার্বিকভাবে আজকের দিনে কিন্তু আর্থিক দিক থেকে মোটামুটি লাভবান হবেন। বিভিন্ন খুচরো কাজকর্মের মাধ্যমে বিভিন্ন উপার্জনের সন্ধান পাবেন।
বেরোজগারি জাতক জাতিকাদের জন্য দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। বহু কাজের সন্ধান আজকের দিনে আসতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা, তাহলে 64। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ রত্ন হচ্ছে পোখরাজ। শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, তাহলে সকাল 11:36:41 থেকে দুপুর 1:17:17 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা সর্বদা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজকের দিনে কিন্তু সকালের দিকটায় ভালো কোনো সুখবর আসতে চলেছে এবং পরিবারের মানুষজনদের দ্বারা আজকের দিনে কিন্তু আপনি খুব আনন্দ লাভ করতে পারবেন। বিশেষভাবে দিনটি আপনাদের জন্য ভালো হতে চলেছে। শপিংয়ের জন্য আজকের সারা দিনটাই ভালো রয়েছে। বহু দামি কোনো জিনিস আজকের দিনে কেনার সামর্থ্য হবে আপনার এবং বিভিন্ন সোর্স থেকে আজকের দিনে অর্থ উপার্জনের বিভিন্ন পদ্ধতি খুঁজে পাবেন। বন্ধুরা, আজকের দিনে কিন্তু আপনাদের নিজেদের বুদ্ধির জোরে আপনি অনেক বিপদের হাত থেকে রক্ষা পাবেন। বহিরাগত শত্রু আজকের দিনে কিন্তু আপনার কাছে পরাজয় স্বীকার করতে সক্ষম হবেন। ভ্রমণের জন্য আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। পাওনা টাকা আদায়ের জন্য আজকের দিনে কিছুটা সমস্যা বাধা তৈরি হতে পারে। ঋণ পরিশোধ করতে গিয়ে আজকের দিনে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আপনারা কিন্তু সার্বিকভাবে আজকের দিনে চাকরি স্থানে উন্নতির যোগ রয়েছে। তবে টাইমলি না ঢুকতে পারার কারণে কিন্তু বসের সাথে কিছুটা ঝামেলা অশান্তি হতে পারে। পথে ঘাটে যে কোনো সমস্যার পড়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আজকের দিনে কিন্তু আপনার পিতামাতার সাথে কিছুটা মনোমালিন্য তৈরি হতে পারে। বন্ধুবান্ধবদের সাথে আজকের দিনে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন, যার ফলে কিন্তু সার্বিকভাবে অনেক ভালো কথা খারাপ কথা আলোচনা করতে পারবেন। কিন্তু আপনার পিতামাতা এই নিয়ে কিন্তু আপনার সন্তুষ্ট হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, প্রেমের ক্ষেত্রে কিন্তু জটিলতা বাড়ার সম্ভাবনা রয়েছে। বিকেলের পরবর্তী সময়ে কোনো প্রেশার আপনার সঙ্গী আপনার উপর ক্রিয়েট করতে পারে। তবে বন্ধুরা, আজকের দিনে আপনি সার্বিকভাবে দুর্বল হয়ে পড়তে পারেন মনের সাথে থেকে। বন্ধুরা, নিজেদের মনকে নিজেরাই কন্ট্রোল করার চেষ্টা করুন। অন্যরা যদি কন্ট্রোল করতে চায় তাহলে কিন্তু আজকের দিনে ঘোরতর বিপদের সম্মুখীন হতে পারেন। বন্ধুরা, আজকের দিনে তীর্থযাত্রার জন্য দিনটি বিশেষভাবে ভালো রয়েছে। বন্ধুরা, যারা বেকার যুবক যুবতী রয়েছেন অর্থাৎ জাতক জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে ভালো হতে চলেছে দিনটি। বিভিন্ন জায়গা থেকে ছোটোখাটো কাজের অফার আসতে পারে। তবে নিজেদের কোয়ালিফিকেশান অনুযায়ী হয়তো আজকের দিনে কাজ পাওয়ার তেমন কোনো সুযোগ সুবিধা হবে না। তার পাশাপাশি অবিবাহিত জাতক জাতিকাদের জন্য দিনটি মোটামুটির উপর ভালো রয়েছে। তবে যে কোনো সম্বন্ধ ফিক্সড করার আগে একটু যাচাই বা বিচার বিবেচনা করার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। সামাজিক প্রেক্ষাপটে আজকের দিনে নিজেদের কথাবার্তার জন্য কিন্তু মানুষজনদের কাছে কিছুটা অপমানিত হতে পারেন। বন্ধুরা, চেষ্টা করুন নিজেদের কথাবার্তাটিকে একটু গুছিয়ে বলার জন্য। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের আচার আচরণটি মোটামুটি স্বাভাবিক থাকবে। সামাজিক কাজকর্মের প্রতি আজকের দিনে আগ্রহ বাড়তে পারে, যার ফলে কোনো দুস্থ দরিদ্র মানুষকে নিজের অর্থের বাইরে গিয়েও অর্থাৎ নিজেদের সামর্থ্যের বাইরে গিয়েও সাহায্য করার কারণে কিন্তু কিছুটা অর্থের অনটন দেখা দিতে পারে। মা লক্ষ্মী আজকের দিনে আপনার অর্থের অপচয়ের জন্য রুষ্ট হতে পারে। তাই বন্ধুরা, কোনো ক্ষেত্রে যদি অর্থ বিনিয়োগ করেন, বিশেষভাবে হিসাব নিকাশ করে অর্থ বিনিয়োগ করার চেষ্টা করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা, 70। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় সকাল 8:54:59 থেকে সকাল 11:26:30 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা সর্বদা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, আপনারা যারা ভারী জিনিসপত্র ওপরে বা কোনো উঁচু স্থানে তোলা বা নামানোর কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সতর্কতার সাথে কাজ করতে হবে আজকের দিনে, না হলে কিন্তু ক্ষতির যোগ রয়েছে। বন্ধুরা, আপনারা যারা রাজমিস্ত্রি রয়েছেন অর্থাৎ পাকা ঘরের কাজকর্ম যারা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে কাজের সময়
এক্সট্রা সতর্ক হয়ে থাকার প্রয়োজন রয়েছে, না হলে কিন্তু আপনার কোনো অঙ্গ আঘাত প্রাপ্ত হতে পারে। বন্ধুরা, আজকের দিনে আপনাদের বিশেষভাবে স্মৃতিশক্তি স্ট্রং থাকার কারণে কিন্তু পুরনো সমস্ত কথা আজকের দিনে স্মরণে আসতে পারে, যার ফলে কিন্তু কিছু পুরনো জিনিস নিয়ে আজকের দিনে মনে কষ্ট বাড়ার সম্ভাবনা রয়েছে। স্ত্রীর সাথে আজকের দিনে অনেকটা সময় ভালো কাটানোর সুযোগ পাবেন, তাই চেষ্টা করুন সমস্ত অশান্তি পুরনো ঝামেলা মিটিয়ে নিতে। বন্ধুবান্ধবদের সাথে অযথা সময় নষ্ট করবেন না, সেই সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করুন। সময়ের অপচয় করলে কিন্তু ভবিষ্যতে অনুতাপের শেষ থাকবে না আপনাদের। চাকরি স্থানে আজকের দিনে সার্বিকভাবে উন্নতি করবেন। ব্যবসা ক্ষেত্রে দিনটি স্বাভাবিক থাকবে। নতুন ব্যবসা শুরু করার জন্য আজকের দিনটি এড়িয়ে চলুন। পার্টনারশিপ ব্যবসায় আজকের দিনে তুমুল ঝামেলা অশান্তি হতে পারে হিসাব নিকাশের জন্য। বন্ধুরা, পরিবারের মানুষজনদের সাথে আজকের দিনে আপনার দূরত্ব বাড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পিতামাতার থেকে আজকের দিনে আপনার দূরত্ব বাড়তে পারে। যে কোনো বিষয়কে কেন্দ্র করে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। বোনেদের কাছ থেকে আজকের দিনে প্রবঞ্চনার শিকার হতে পারেন, মনে কষ্ট বাড়তে পারে। ভাইয়েরা আজকের দিনে আপনার সাথে শত্রুতা করতে পারে, আপনার পিঠ পিছনে তারাই আপনার ক্ষতি করতে পারে। বহিরাগত শত্রু কিন্তু আজকের দিনে ক্ষতি করতে পারবে না, তবে আপনজনের দ্বারা আজকের দিনে কিন্তু আঘাতপ্রাপ্ত হতে চলেছেন। বন্ধুরা, আজকের দিনে বিশেষভাবে সতর্ক থাকবেন টাকা পয়সার দিক থেকে, অর্থাৎ আজকের দিনে কিন্তু টাকা পয়সা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দামি কোনো মহামূল্যবান রত্ন আজকের দিনে হারিয়ে যেতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। বন্ধুরা, আজকের দিনে কিন্তু প্রেমের ক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে, অর্থাৎ আপনারা যারা জাতক বা জাতিকা রয়েছেন, যারা প্রেমের সম্পর্কে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমে আজকের দিনে উন্নতি লাভ করবেন এবং বাড়ি থেকে আজকের দিনে সম্পর্ক মেনে নেওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনে নতুন প্রেম আসতে চলেছে। পুরনো প্রেম যাদের হারিয়ে গেছিল তাদেরও ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুরা, বিভিন্ন জায়গা থেকে আজকের দিনে বিবাহের যোগ আসতে পারে। যারা অবিবাহিত বা বিবাহযোগ্য জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি বিশেষভাবে ভালো রয়েছে। সন্ধ্যের পরবর্তী সময়ে কিন্তু আত্মীয় স্বজনের দ্বারা সার্বিকভাবে উন্নতি করবেন, মনে কিছুটা আনন্দ বিরাজ করবে। তার পাশাপাশি বন্ধুরা, আপনাদের ধর্ম বিষয়ক আলোচনার মাধ্যমেও মনে স্বস্তি বাড়বে এবং শারীরিকভাবে আজকের দিনে আনন্দ লাভ করতে পারবেন। বন্ধুরা, আজকের দিনে কিছু গাছের পরিচর্যা করুন, প্রাণী পশুদের সেবা শুশ্রূষা করার চেষ্টা করুন, তাতে করে কিন্তু অনেকটা ভালো সময় কাটানোর সুযোগ পাবেন এবং কিছুটা পূর্ণ অর্জন করতে পারবেন। পাশাপাশি বন্ধুরা, পাওনা টাকা আদায় করতে গিয়ে কিন্তু আজকের দিনে জটিল সমস্যার সম্মুখীন হতে চলেছেন, অর্থাৎ বহু ঝামেলা বা বাধা অতিক্রম করে পাওনা টাকা আদায় করতে হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য আজকের দিনে উপযুক্ত সময় পাবেন, তাই চেষ্টা করুন ঋণ পরিশোধ করে দিতে, না হলে কিন্তু দিন দিন ঋণের বোঝা বাড়তে থাকবে। বন্ধুরা, আজকের দিনে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন তারাও পটকা অর্থপ্রাপ্তি করতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু দিনটি বিশেষভাবে ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা, 17। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ রত্ন হচ্ছে চুনি। শুভ রং হচ্ছে কমলা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, নির্দিষ্ট করে কোনো সময় ধার্য করা নেই। ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা সেই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, কারেন্ট এবং আগুনের থেকে নিজেদের সাবধানে রাখার চেষ্টা করুন, না হলে আজকের দিনে বিপদের সম্মুখীন হতে পারেন দুপুরের দিকটায়। বন্ধুরা, বিকেলের পরবর্তী সময় যে কোনো শপিংয়ে বা কোনো জিনিসপত্র কেনাকাটার থাকলে আজকের দিনে করতে পারেন, তাতে করে কিন্তু ভালো ফল পাবেন। ঋণ পরিশোধ করার জন্য আজকের দিনটি উপযুক্ত, তাই আজকের দিনে ঋণ পরিশোধ করতে চাইলে করতে পারেন। পাশাপাশি পাওনা টাকা আদায় করতে গিয়ে আজকের দিনে ছোটোখাটো কোনো সমস্যায় পড়তে পারেন, তবে পাওনা টাকা আদায় হতে পারে। বন্ধুরা, আজকের দিনে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। জুয়া থেকে ফটকা অর্থপ্রাপ্তি হতে পারে। যারা মাদক দ্রব্যে নেশাগ্রস্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের প্রতি নজর না দেওয়ার কারণে, প্রচুর পরিমাণের অ্যালকোহল জাতীয় দ্রব্য পান করার কারণে শারীরিক কন্ডিশন খারাপ হতে পারে। গ্যাস্ট্রিক আলসারের মতন কোনো দুরারোগ্য ব্যাধি দেখা দিতে পারে। যে কোনো লিভারের সমস্যা, পাকস্থলীর সমস্যা আজকের দিনে দেখা দিতে পারে। কোমরের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা বাড়তে পারে। যারা জাতিকা রয়েছেন বন্ধুরা, তাদের ক্ষেত্রে কিন্তু বাতের সমস্যা সন্ধ্যের পরবর্তী সময় দেখা দিতে পারে। অতিরিক্ত দামি ভোজনের কারণে কিছুটা অর্থ ব্যয় হতে পারে। যে কোনো ক্ষতস্থানের আজকের দিনে চিকিৎসার প্রয়োজন রয়েছে। সুগার রোগী এবং প্রেসারের রোগীদের প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করার প্রয়োজন রয়েছে, তাই স্বাস্থ্যের দিকটায় আজকের দিনে বিশেষভাবে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে।
বন্ধুরা, দাম্পত্য জীবনের প্রতি আজকের দিনে কিন্তু আপনার দায়িত্ববোধ, কর্তব্যবোধ প্রচুর পরিমাণে জাগার কারণে স্ত্রীর প্রতি আজকের দিনে প্রচুর পরিমাণের ভালোবাসায় পরিপূর্ণ থাকতে পারেন, যার কারণে স্ত্রী আজকের দিনে কিন্তু আপনার এই ভালোবাসার কদর নাও করতে পারে, যার ফলে আপনি মনে কষ্ট পেতে পারেন। পিতামাতার সাথে মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে। পিতার পরামর্শে আজকের দিনে বিভিন্ন জটিল সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন। তবে বন্ধুরা, মাতার সাথে কিন্তু আজকের দিনের সম্পর্ক ভালো থাকার কারণে কিছুটা অর্থ সাহায্য পেতে পারেন। পাশাপাশি শ্বশুর বাড়ি থেকে কিন্তু আজকের দিনে মোটামুটি সাহায্য পাবেন সর্বক্ষেত্রে। আত্মীয় স্বজনরা কিন্তু আজকের দিনে আপনার আচার আচরণ এবং কাজকর্মের প্রতি বেশি ফোকাস করতে পারেন এবং আপনাকে নিয়ে সমালোচনা করতে পারেন। তবে বন্ধুরা, ওই সমালোচনায় কান দেবেন না, নিজের যতটুকু করণীয় সেটা করতে পারেন। বাড়িতে যে কোনো শুভ পূজা অর্চনা বা কোনো শুভ অনুষ্ঠান করতে চাইলে করতে পারেন। যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথাবার্তা আলোচনা করার থাকলে সকালের দিকটাই করতে পারেন। ভাইদের সাথে মোটামুটি সম্পর্ক ভালো থাকবে। তবে বোনেরা কিন্তু আজকের দিনে তেমন কোনো ভালো ব্যবহার না করার কারণে আপনার মনে কিছুটা কষ্ট বাড়তে পারে। বন্ধুরা, বাইরের কোনো ঝামেলা অশান্তি বাড়িতে টেনে বয়ে নিয়ে আসবেন না, না হলে অহেতুক বাইরের সমস্যা নিয়ে আপনার পরিবারে ঝামেলা হতে পারে। যে কোনো পুরনো শখ বা ইচ্ছে পূরণ করতে গিয়ে আজকের দিনে কিন্তু কিছুটা অর্থ খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি ভ্রমণের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। তীর্থযাত্রায় আজকের দিনে পূর্ণ অর্জন করার সুযোগ পাবেন। বন্ধুরা, বন্ধু বান্ধবদের সাথে আজকের দিনে অনেকটা সময় কাটানোরও সুযোগ পাবেন। পুরনো যে কোনো বন্ধু বান্ধবদের সাথে আজকের দিনে দেখা হতে পারে। পথে ঘাটে যে কোনো অপরিচিত মানুষদের সাথে আজকের দিনে বন্ধুত্ব গড়ে উঠতে পারে। বন্ধুরা, ব্যবসা ক্ষেত্রে কিন্তু মোটামুটি আজকের দিনে স্বাভাবিক থাকবে দিনটি। পার্টনারশিপে যারা ব্যবসা করছেন বা শেয়ারে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি মোটামুটি ভালো রয়েছে। হিসাব নিকাশটি একটু নিজে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, আপনাদের মধ্যে সমাজসেবামূলক কাজের প্রতি আগ্রহ বাড়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে সমস্ত দুস্থ দরিদ্র গরিব দুঃখী মানুষদের অন্ন বস্ত্র দেওয়ার ফলে কিন্তু কিছুটা পূর্ণ অর্জন করতে পারবেন এবং মহাদেবের আশীর্বাদ ধন্য হবেন আজকের দিনে। বন্ধুরা, ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় ৪২, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে সবুজ প্রবাল, শুভ রং যদি বলা হয় সবুজ এবং গোলাপি, শুভ সময় হচ্ছে বন্ধুরা সকাল 10:36:40 থেকে দুপুর 12:47:59 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে বন্ধুরা, পিতামাতার সাথে আজকের দিনে বহু সময় কাটানোর সুযোগ পাবেন, অনেক মনের কথা শেয়ার করতে পারবেন, যার ফলে আজকের দিনে বন্ডিংটা আপনাদের মধ্যে স্ট্রং হবে। ভাই বোনেদের সাথে মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে। যে কোনো বিপদে কিন্তু আপনি আপনার ভাইয়ের সাহায্য পাবেন। বন্ধুরা, আপনারা যারা বিবাহিত জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু সার্বিকভাবে উন্নতি লাভ করবেন এবং স্ত্রীর সাথে আজকের দিনে সময় খুব কম কাটানোর কারণে স্ত্রী কিন্তু বিরক্ত ফিল করতে পারে। সন্তান সন্ততিরা আজকের দিনে আপনার আচার আচরণে রুষ্ট হতে পারে। আপনার কোনো মতামত কারোর উপর আজকের দিনে জোরপূর্বক চাপিয়ে দেবেন না, না হলে কিন্তু আপনার পরিবারের মানুষজনেরা বা স্ত্রী সন্তানেরা অখুশি হতে পারে। চেষ্টা করুন তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে এবং বন্ধুর মতন মেলামেশা করতে, তাতে করে কিন্তু কোনো গোপনীয় খবর জানতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, আজকের দিনে যে কোনো পরক্রিয়ার থেকে দূরে থাকার চেষ্টা করুন। নেগেটিভ মানুষজনদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করুন। উচ্চাকাঙ্ক্ষা মানুষের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করুন, না হলে কিন্তু মনে আজকের দিনে উচ্চাকাঙ্ক্ষা বা শৌখিনতার মাত্রা প্রবল মাত্রায় দেখা দিতে পারে, যার ফলে কিন্তু কিছুটা অর্থ খরচ হতে পারে। বাড়ির যে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের আজকের দিনে শারীরিক হাল খারাপ হতে পারে। বাড়িতে যে কোনো পূজা অর্চনা বা অনুষ্ঠান বা যে কোনো শুভ অনুষ্ঠান করতে চাইলে করতে পারেন। যে কোনো বিষয় নিয়ে আলোচনা করার থাকলে সন্ধ্যের পরবর্তী সময়ে করতে পারেন, তাতে করে কিন্তু ফলটা ভালো পাবেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি স্বাভাবিক থাকবে, তবে সাথীকে বা সঙ্গীকে নিয়ে যদি কাছে পিঠে কোথাও ঘুরতে যান তো যেতে পারেন। সামাজিক প্রেক্ষাপটে আজকের দিনে আপনার আচার আচরণই আপনার পরিচয়ের প্রমাণ হবে, তাই নিজের আচার আচরণটি সর্বদা ঠিক রাখার চেষ্টা করবেন। সামাজিক প্রেক্ষাপটে যে কোনো গরিব দুঃখী দুস্থ মানুষদের কিছু অন্ন দিয়ে সাহায্য করুন। তার পাশাপাশি বন্ধুরা, চাকরি স্থানে কিন্তু আজকের দিনে তেমন কোনো সুফল লাভ করতে পারবেন না। আপনার সহকর্মীদের সাথে কিন্তু কোনো ঝামেলা অশান্তি হতে পারে। বসের সাথে আজকের দিনে যে কোনো বিষয়ে ঝামেলা তৈরি হতে পারে।
তার পাশাপাশি কাজের বদল হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। পছন্দসই জায়গায় আজকের দিনে ট্রান্সফার হতে পারবেন। চাকরি স্থান থেকে কিন্তু ভ্রমণের জন্য অফার পেতে পারেন। যারা বিদ্যার্থী রয়েছেন তারা কিন্তু পড়াশোনার সূত্রে আজকের দিনে বাইরে যেতে পারবেন। উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন জায়গায় যাত্রা করার সম্ভাবনা রয়েছে। তবে আপনারা যারা মেডিকেল লাইনে পড়াশোনা করছেন বা গবেষণামূলক লাইনে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ভালো ফল পাবেন। বিভিন্ন জায়গা থেকে আজকের দিনে অফার পেতে পারেন কাজের জন্য। বন্ধুরা, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আজকের দিনে সার্বিকভাবে উন্নতি করবেন। যে কোনো সরকারি পদক আজকের দিনে জেতবার সম্ভাবনা রয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন সুযোগ বা বিভিন্ন অফার আসতে পারে। আয় উপার্জন বাড়ার সম্ভাবনা রয়েছে। যারা শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বিশেষভাবে ভালো হতে চলেছে। অল্প অর্থ বিনিয়োগ করে আজকের দিনে লাভবান হতে পারবেন। বন্ধুরা, আপনারা যারা বন্ধু বান্ধবদের সাথে অযথা সময় নষ্ট করেন বা যে কোনো মাদকদ্রব্য বা নেশাগ্রস্ত জিনিসের প্রতি অ্যাট্রাক্টিভ হয়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো লিমিট করার প্রয়োজন রয়েছে। নাহলে কিন্তু শারীরিক অবনতির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য আজকের দিনে খারাপ হয়ে যেতে পারে। বিভিন্ন দুরারোগ্য ব্যাধির শিকার হতে পারেন। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 80, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং যদি বলা হয় সবুজ, শুভ সময় হচ্ছে বন্ধুরা সকাল 10:36:26 থেকে দুপুর 12:47:15 পর্যন্ত। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, আপনারা যারা পথচারী রয়েছেন অর্থাৎ নিজেদের কাজকর্ম পথে ঘাটেই করতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। বিভিন্ন কোনো কাজের সাথে আজকের দিনে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে কিন্তু আপনাদের আয় উপার্জন তুলনামূলকভাবে বাড়ার চান্স রয়েছে। বন্ধুরা, ভ্রমণের জন্য আজকের দিনে যেখানে খুশি যেতে পারেন, তবে পাহাড়ি অঞ্চলে যদি ভ্রমণে যান তাহলে কিন্তু মেডিকেল চেকআপের প্রয়োজন রয়েছে। সমুদ্র স্নানে আজকের দিনে একটু বিপদের সম্ভাবনা রয়েছে, তাই সমুদ্র স্নানের সময় কিছুটা হলেও সতর্ক থাকবেন। লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জায়গায় নিজেদের যে সৃজনশীলতা দেখানোর সুযোগ পাবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজকের দিনে যে কোনো কাজের প্রতি আপনার যে একাগ্রতা জাগার ফলে বিভিন্ন কাজে কিন্তু আপনি সুফল লাভ করতে পারবেন। বন্ধুরা, আজকের দিনে অতিরিক্ত কথাবার্তাকে এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রয়োজন মাফিক কথা বলার চেষ্টা করুন। যুক্তিপূর্ণ কথা বলতে চাইলে কথা বলতে পারেন। যুক্তিপূর্ণ কথা বলার জন্য আজকের দিনে কিন্তু আপনার সাহসটাই বড় দরকার। বন্ধুরা, আজকের দিনে বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে। পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ার সম্ভাবনা রয়েছে। বিকেলের পরবর্তী সময়ে প্রেমের বিষয়কে কেন্দ্র করে বা অন্যমনস্কতার কারণে পড়াশোনায় কিছুটা ফল্ট তৈরি হতে পারে, যার ফলে কিন্তু পরবর্তী সময়ে পড়াশোনায় চাপ বাড়তে পারে এবং যে কোনো পরীক্ষায় খারাপ রেজাল্ট করতে চলেছেন। তাই সেদিক থেকে কিছুটা হলেও পড়ায় মন দেওয়ার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা ব্যবসা করছেন তারা কিন্তু বিশেষভাবে লাভবান হতে চলেছেন সকালের দিকটায়। দুপুরের পরবর্তী সময়ে ব্যবসায় কিছুটা অর্থ লসের সম্ভাবনা রয়েছে। অন্যমনস্কতার কারণে কিন্তু ব্যবসায় কিছুটা লসের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, পার্টনারশিপ ব্যবসায় আজকের দিনে উন্নতি করবেন। বন্ধু বান্ধবদের সাথে আজকের দিনে অনেকটা সময় কাটাতে পারবেন, যার ফলে কিন্তু বহু পুরনো স্মৃতি আজকের দিনে মনে পড়বে। পুরনো কোনো বন্ধু বান্ধবদের কাছ থেকে আজকের দিনে কোনো সুখবর পেতে পারেন। আত্মীয় স্বজনদের দ্বারা আজকের দিনে কিন্তু বেশি প্রভাবিত হবেন না, না হলে সংসারে অশান্তি হতে পারে। স্ত্রীর সাথে আজকের দিনে সময়টা বেশি কাটানোর চেষ্টা করুন, তাতে করে কিন্তু যে কোনো পুরনো ঝামেলা মিটিয়ে নিতে পারবেন। সন্তান সন্ততি নেওয়ার প্ল্যান আজকের দিনে করতে পারেন। বহুদিনের পুরনো বিবাহিত জীবনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি খুব চাপের হতে চলেছে। আজকের দিনে যে কোনো বিষয়কে কেন্দ্র করে স্ত্রী কিন্তু পরক্রিয়ায় লিপ্ত হতে পারে। স্ত্রীর নেচারের কারণে আজকের দিনে সামাজিক প্রেক্ষাপটে আপনার মান সম্মান হানি হওয়ার যোগ রয়েছে। তাই সেই দিক থেকে চেষ্টা করুন নিজের স্ত্রীকে ঠিক পথে নিয়ে আসার। সন্তান সন্ততিরা আজকের দিনে কিন্তু আপনাকে না মানতে পারে, অর্থাৎ আপনাকে অসম্মান করতে পারে এবং আপনার কোনো ব্যাপারেই তারা সহমত না হতে পারার কারণে কিন্তু ভুল রাস্তা অনুসরণ করতে পারে। পিতামাতার সাথে আজকের দিনে কিছুটা সম্পর্ক ভালো থাকলেও সন্ধ্যের পরবর্তী সময়ে কোনো বিষয়কে কেন্দ্র করে পিতামাতার সাথে কিন্তু কিছুটা ঝামেলা হতে পারে। যে কোনো আইনি সমস্যা থেকে আজকের দিনে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করুন। যে কোনো পুরনো আইনি জটিলতা আজকের দিনে বেড়ে যেতে পারে।
তাই সেদিক থেকে কিন্তু কিছুটা অর্থ খরচের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আপনারা যারা হাতের কাজের সাথে যুক্ত রয়েছেন বা কুটির শিল্প, ড্রয়িং, পেন্টিং, হস্তশিল্পের সাথে যুক্ত রয়েছেন, যারা বাড়িতে বসে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে বিভিন্ন অর্ডার আসার সম্ভাবনা রয়েছে। আয় উপার্জন মোটামুটি আজকের দিনে স্বাভাবিক থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, যে কোনো জিনিসপত্র কেনার ক্ষেত্রে আজকের দিনে ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক হবেন। বিবাহিত জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি তেমন কোনো ফলদায়ক নেই, তবে জাতিকাদের জন্য বিকেলের পরবর্তী সময় কিন্তু বিবাহের যোগ রয়েছে। বিভিন্ন বিবাহের সম্পর্কিত কথাবার্তা আসতে পারে। বন্ধুরা, আজকের দিনটি আপনাদের জন্য মোটামুটির উপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 50, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল এবং সবুজ। শুভ সময় যদি বলা হয় তাহলে সকাল 6টা বেজে 47 মিনিট 59 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 17 মিনিট 36 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।